আমি একবার যাইয়া কানে ধরে তওবা করছি, বাবা বাচ্চা দেখি জীবনে আর কেল্লা শহীদ গেছি না। আমি সিনেমা তো দেখি না বেরিয়েটের চুল এইভাবে বেরিয়েতে। হায় হায় হায়, এত ফাঁকা কাজ। নৌকা গুলার মধ্যে নারী পুরুষ গিজ গিজ করতেছে, রাত্রে যে কোন ডাকার সাথে ঘুমাইছে খোদা তালা বাদ। এগুলো সব কবিরা গুনাহগার। যারা কাল্লা শহীদ যাচ্ছে তারা সওয়াব পাবেন না, তারা শক্ত গুনাহগার হবেন, জাহান্নামী জঘন্য পাপী হবেন। কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সুপারিশ আপনাদের নজরে আসবে না, এই আল্লাহর ওলির বদদুয়া, আল্লাহর ওলির বদদুয়া আপনাদের উপর পড়বে। সুতরাং আমি স্পষ্ট বলে, আমার কোন মুরিদ এমনি যদি জিয়ারতে যাবেন, কাল্লা শহীদের উরুসে যাবেন, কিয়ামতের দিন আমার সাথে জবাব দিতে হবে, বরং এটার বিরোধিতা করবেন। এগুলা নোংরামি, এগুলা বদমাইশি, এগুলা হারামি কাজ। নারী পুরুষ একসাথে যাবে কোথায়? কোথাও যাওয়ার অথরিটি নেই। যেখানে মদিনা শরীফ গেলে নারী পুরুষের এক জায়গায় থাকতে পারে না, এক জায়গায় দাঁড়াতে পারে না, সেখানে নৌকাগুলোর ভিতরে হচ্ছেটা কি? সুতরাং কাল্লা শহীদের দরবার জেনা পাপ বিচারের দরবার, এখানে কোনো সওয়াবের পরিস্থিতি নাই। কোন মুফতির ক্ষমতা থাকলে আমাকে চ্যালেঞ্জ করে দেখো, বললো আমার কোথায় আসতে হবে। এই ধরনের ভণ্ডামির জায়গা দিয়েই আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে কলঙ্কিত।